গর্ভবতী মহিলারা রাত্রে বাইরে যাওয়ার সময় হাতে ম্যাচ বা লোহা কাছে রাখে। এটি কি শরীয়তসম্মত? কেউ যদি রাতে হাতে আগুন কিংবা দিয়াশলাই, ম্যাচ বা লোহা জাতীয় কোনো কিছু হাতে নিয়ে বের হয়, তাহলে জিনের উপদ্রব থেকে সে রক্ষা পায় মর্মে কোনো বর্ণনা, কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না। অতএব এটা নেহায়েতি কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। একজন ঈমানদার কখনো কোনো ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না। গ্রামে হোক শহরে হোক এরকম কোনো কুসংস্কারাচ্ছন্ন প্রথা বা প্রচলন বা বিশ্বাস যদি থাকে, তাহলে সেটাকে আমাদের অবশ্যই ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে। বরং সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় যে সমস্ত অদৃশ্য বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি এবং অনিষ্ট হতে পারে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করবেন। সো আপনি বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ বলে বের হলেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লেন এবং রক্ষা কবচ আমলগুলো আপনি নিয়মিত করলেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এর বাইরে এ সমস্ত লোহালক্কর অথবা আগুন ইত্যাদি এগুলো হাতে করে নিয়ে যাওয়ার কোনো বিশেষ সুফল নাই। বরং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস হওয়ার কারণে একজন ঈমানদারের জন্য এটি পরিত্যাজ্য। আমি শিক্ষক নিয়োগ দিয়ে থাকি। চুক্তি থাকে যে প্রথম মাসের 50% বেতন আমাকে দিয়ে যেতে হবে। এটা কি জায়েজ হচ্ছে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনি যেহেতু তাকে টিউশনি পাইয়ে দিতে আপনি আপনার মতো করে আপনার চেষ্টায় ব্যবস্থা করে থাকেন এবং পরিশ্রম করে থাকেন, অতএব তার জন্য টিউশনি পাওয়ার ক্ষেত্রে আপনার যে ভূমিকা, আপনার যে সেখানে ইনিশিয়েটিভ নিতে হয়, সেখানে যে আপনার পরিশ্রম আছে, তার বিনিময়ে আপনি গ্রহণ করতেই পারেন। মৌলিকভাবে এটি জায়েজ এবং সেই হিসাবে প্রথম মাসে সে ৫,০০০ টাকা পেলে আপনাকে ২,৫০০ টাকা দিয়ে দিতে হবে, এমন আপনার চুক্তি থাকলো। এবং এটা যদি মোটামুটি পরিষ্কার থাকে যে প্রথম মাসে সে এটা পাবে এবং তার অর্ধেক আপনি তাকে দিবেন, এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো দুই কথা হওয়ার কোনো কারণ নেই, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটি মৌলিকভাবে জায়েজ আছে। অর্থাৎ টিউশনি দিলেন, দিয়ে পারিশ্রমিক গ্রহণ করলেন, এটি নাজায়েজ কোনো বিষয় নয়। চাকুরি হারানোর ভয়ে স্ত্রীকে অস্বীকার করলে কি তালাক হয়? শরীয়তের দৃষ্টিতে সত্য কি? বোন, আপনার এই প্রশ্ন উত্তর হলো না, এতে আপনাদের বিয়ে ভাঙবে না। আপনার স্বামী যদি বলেন, কেউ জিজ্ঞেস করলো আপনার স্ত্রী কিনা, বললো না আমার স্ত্রী না, এর ফলে তালাক হবে না। এটা একটা মিথ্যা কথা বলা হলো এবং মিথ্যা কথা বলার ফলে তিনি গুনাহগার হবেন। একান্ত নিরুপায় বা দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন রক্ষা করবার মতো কোনো ইস্যু হলে সেক্ষেত্রে মিথ্যাকে শরিয়া অনুমোদন করেছে। এক্ষেত্রে তিনি কৌশলে এড়িয়ে যেতে পারতেন, অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারতেন, কিন্তু সরাসরি আমার স্ত্রী না এই কথা বলাতে তিনি একটা মিথ্যা কথা বলেছেন এবং এর কারণে গুনাহ হয়েছে, যার ফলে তিনি তওবা করতে হবে এবং আর কখনো যেন জ্ঞাতসারে মিথ্যা না হয় সে বিষয়টিতে তিনি খেয়াল থাকতে হবে। তবে এই স্ত্রী না এ কথা বলার কারণে বা উনি কি আপনার স্ত্রী এটাকে অস্বীকার করার কারণে এই প্রশ্ন উত্তরে, সেক্ষেত্রে আপনাদের বিবাহের মধ্যে কোনো সমস্যা হবে না, অর্থাৎ বিবাহ ভাঙবে না, তালাক বা বিচ্ছেদ হবে না। নামাজের মধ্যে তেলাওয়াতে সিজদার আয়াত আসলে সেজদা কি আলাদা দিতে হবে, নাকি নামাজের সেজদা দিলেই হবে? আমরা যখন কোরআনে কারিমে তেলাওয়াত করব, কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে যেই সিজদাটাতে যে আয়াতের মধ্যে তেলাওয়াতে সিজদা আছে, অর্থাৎ যে আয়াত পাঠের পর সিজদা করবার নির্দেশনা আছে, কোরআনের আশেপাশে সিজদা লেখা আছে, নিচে আন্ডারলাইন করা থাকে, সেগুলোর পর সিজদা দিতে হয়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। সো আমরা এগুলো তেলাওয়াতের পর সিজদা দিব। নামাজের মধ্যে এরকম আয়াত যদি তেলাওয়াত করেন আপনি, তাহলে সেক্ষেত্রে এই তেলাওয়াত করার পর ডাইরেক্ট সিজদায় গিয়ে উঠে তারপরে বাকি তেলাওয়াত শেষ করে এরপর রুকুতে যাবেন। আর যদি রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই আয়াত পড়েন, অর্থাৎ সিজদার আয়াত পড়ছেন, এটাই লাস্ট আয়াত, তাহলে সেক্ষেত্রে লাস্ট অথবা তারপর আর ১-২টা বা ৩টা আয়াত আপনি পড়লেন, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি সিজদায় গিয়ে সিজদা তেলাওয়াতে সিজদা না দিয়ে বরং আপনি রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার সময় যদি নিয়ত করেন যে আমি সিজদার যে আয়াত তেলাওয়াত করেছি এই রুকুর মধ্যে সেটাকে ইনক্লুড করছি, অর্থাৎ আল্লাহর জন্য রুকুতে অবনত হলাম। কারণ আয়াতে সিজদাতে মূলত সিজদা দেওয়ার নির্দেশ থাকে অথবা সিজদা দেওয়ার কোনো হিস্ট্রি বর্ণনা করা থাকে, সেজন্য আপনি রুকুতে গিয়ে সিজদা দিচ্ছেন বা সিজদার মতো অবনত হচ্ছেন আল্লাহর সামনে, সেটি নিবেদন করছেন। তাহলে রুকুর মধ্যে যদি আপনি নিয়ত করে নেন যে রুকুর সাথে আমি আয়াতে সিজদার যে সিজদা সেটাও দিচ্ছি একসাথে,
তাহলে রুকুতেই সেটার পারপাস সার্ভ হয়ে যাবে। কিন্তু ইমাম হিসেবে কেউ যদি এই কাজটা করেন তাহলে সেক্ষেত্রে মুক্তাদেরকে আগে বলতে হবে, ওনারাও নিয়ত করতে হবে, না হলে এটা সিজদা হিসেবে বিবেচিত হবে না। আর যদি লাস্ট আয়াত বা লাস্ট আয়াতের পরে মাত্র 1-2 আয়াত তেলাওয়াত করে সরাসরি রুকু করার পর সিজদায় চলে যান, তাহলে ওই সিজদাটাই নিয়ত ছাড়াই অটোমেটিক তেলাওয়াতে সিজদা হিসাবে বিবেচিত হবে, আলাদা কোনো সিজদা লাগবে না, নামাজের সিজদাটাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে খোলাসা কথা হলো, আমরা যখন নামাজের বাইরে পড়বো তেলাওয়াতে ওই আয়াত তেলাওয়াত করার পর সিজদা তেলাওয়াত করার পর থেমে সিজদা দিয়ে তারপর বাকি তেলাওয়াত করব। আর যদি পুরো তেলাওয়াত শেষ করে সিজদা দিই তাতেও হবে। আর নামাজের মধ্যে যদি আমরা আয়াতে সিজদা তেলাওয়াত করি তাহলে সেক্ষেত্রে সে আয়াতটা শেষ করার পর সাথে সাথে সিজদা দিয়ে উঠে বাকি তেলাওয়াত শেষ করে আমরা নামাজ কন্টিনিউ করব। আর যদি মাঝে আমি না থেমে বরং ওই আয়াতটা তেলাওয়াতে সিজদার আয়াতটাকে আমি কেরাতের শেষ আয়াত হিসাবে ধার্য করি বা তারপরে 1-2 আয়াত তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে রুকুতেই সিজদা নিয়ত করে ফেলতে পারি, একসাথে দুইটা হয়ে যাবে। সেক্ষেত্রে নিয়তটা করতে হবে, মুসল্লিদেরকে আগে বললে তারা নিয়ত করতে পারে, নাহলে তাদের সিজদা আলাদা করে দিতে হবে। আর সরাসরি যদি আমরা সিজদায় চলে যাই তাহলে সেক্ষেত্রে রুকু দিয়ে তারপরে সিজদা চলে যাই, তাহলে সেক্ষেত্রে নিয়ত ছাড়াই এটা নামাজের সিজদা প্লাস তেলাওয়াতের সিজদা হিসাবেও যথেষ্ট হয়ে যাবে। তাহলে মোট কয়েকটা পদ্ধতি হলো, যখন যেভাবে শরিয়ার নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াতে সিজদা করব। একটা ট্রিমার কি সব জায়গায় ব্যবহার করা যাবে? হ্যাঁ, যাবে। কোনো ট্রিমার শরীরের এক জায়গায় বা এক অঙ্গে ব্যবহার করলে অন্য অঙ্গে আর ব্যবহার করা যাবে না এমন কোনো কথা নেই, বরং এক অঙ্গে বা শরীরের একটা জায়গায় ব্যবহার করলে অন্য যে কোনো জায়গায় সেটা ব্যবহার করা যাবে। একজন পুরুষের সাথে তার কতজন মাহারাম নারী হজ্জে যেতে পারবে? একজন পুরুষের সাথে কতজন মাহরাম নারী হজে যেতে পারবে এর কোনো সীমারেখা শরিয়া ফিক্সড করে দেয়নি, যার ফলে একজন পুরুষ তার সাথে তার মাহরাম 5 জন 10 জন বা যে কোনো সংখ্যক মাহরামকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ অনেক মহিলা হাজির সাথে একজন পুরুষ মাহরাম যথেষ্ট হতে পারে। ধরুন আপনি যাবেন, আপনার সাথে আপনার স্ত্রী যাবেন, মা যাবেন, বোন যাবেন, বোনরা একাধিক আছেন তারা সবাই মিলে যাবেন, ভাগ্নি যাবেন, আপনার ভাতিজি যাবেন, যারা সবাই আপনার মাহরাম বা আপনি তাদের মাহরাম, আপনার সাথে মাহরামিয়তের সম্পর্ক, এরকম অনেক মহিলাও একসাথে যেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখা যায় যে মা ওয়াইফ দুজন যাবেন, তো দুজনের জন্য একজন পুরুষ মাহরাম যথেষ্ট, এমন না যে দুজনের জন্য আলাদা আলাদা মাহরাম লাগবে। মূলত শরিয়াতে মাহরামের এই বিধানটা কেন দিয়েছে সেটি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। সেটি হলো এই মহিলাদের হজের সফরে যাতে কোনো প্রকার বা যে কোনো সফরে তাদের যাতে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়, একজন পুরুষ মাহরাম তিনি যেন তাদেরকে টেক কেয়ার করতে পারেন, জাস্ট এটা। অতএব অনেক মহিলাও যদি থাকে এই পারপাসটা কিন্তু সার্ভ হবে, তিনি লিড দিয়ে তাদের বিষয়গুলোকে দেখভাল করতে পারবেন। বিধায় একজন মাহরাম হলেই কিন্তু, একজন মাহরাম পুরুষ হলেই তাদের সাথে অনেক মহিলা হজে যেতে পারবেন।